দিনাজপুর শহরের তৌহিদি জনতা, আল্লাহু আকবার বলতে কি কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? এই বাংলাদেশে আল্লাহু আকবার বলতেও ভয় ছিল, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতেও ভয় ছিল, যতদিন পর্যন্ত স্বৈরাচার হাসিনা বাংলাদেশে ছিল। আরো জোরে বলেন। এইরকম হাজার হাজার মানুষ যোগেন বাবুর মাঠে নয়, 10 জন ব্যক্তি যদি আপনাদের দিনাজপুর শহরে লিলির মোড়ে গিয়ে অথবা ফুলবাড়ি মোড়ে গিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতেন, কিছুক্ষণ পরে পুলিশ এসে গোলাগুলি শুরু করে দিত। আর এরকম মাহফিল করতে গেলে ডিসি অফিস, এসপি অফিস, এলাকার থানা আর ছুটকে ফাটকে তেলতেলা গোয়েন্দার নেতার বাড়ি ঘুরতে ঘুরতে অন্তত 6 জোড়া করে স্যান্ডেল ক্ষয় হতো। তারপরও দেখা গেছে এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ, আর এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ। ওদের নিজেদের ভেতরে কুকুরের মতো কামড়া কামড়ির কারণে শত শত কোরআনের মাহফিল বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? নতুন স্বাধীন একটি মুক্ত দেশ পেয়ে আপনারা খুশি না বেজার? চিৎকার করে বলতেছে আল্লাহু আকবার। ওই স্বৈরাচার হাসিনা ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন ভারতের এজেন্ট হয়ে, মূলত বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। তাই ধারাবাহিকতায় গত 16 বছরে আমরা দেখেছি শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাকে কেটে কেটে বাদ দিয়ে তারা শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকে দিয়েছিল বান্দরের শিক্ষা। হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে, কাউকে বা ফাঁসির দড়ির মধ্যে ঝুলিয়েছে, দাড়ি টুপিওয়ালাদেরকে গ্রেফতার করে জঙ্গিবাদের নাটক করেছে। এমনকি যখন ক্ষমতার চেয়ার তাদের নড়বড়ে হয়ে গেল, ভারতের ইশারায় তারা চিন্তা করে দেখেছিল এই বাংলাদেশে সবচাইতে শক্তিশালী ইসলামী দল হলো বাংলাদেশ জামাত ইসলামী। 1 তারিখে তারা পাগল হয়ে জামাত ইসলামীকে নিষিদ্ধ করলো, আর 5 তারিখে সিরে জুতো পরে সিরে শাড়ি পরে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো। স্বৈরাচার পালিয়ে গেছে হেলিকপ্টারে চড়ে। আপনারা ভিডিও টেলিভিশনে দেখছেন না? ওই ভিডিও দেখে আমার কাছে মনে হয়েছে ওটা 16 বছরের প্রধানমন্ত্রী শেখ হাসিনা না, ওটা আপনাদের দিনাজপুরের কাজের মেয়ে সকিনে। এ কথা বল না গা, মানে শাড়ির কুচিও ঠিক নাই আর চুলও ঠিক নাই। তার মানে বোঝা যায় উনি পালানোর আগে মনোযোগ দিয়ে শাড়িটাও পরতে পারেনি। গণভবনে ইলিশ মাছ রান্না করছে, গরুর গোস্ত ভুনো করছে, 14 প্রকারের তরকারি, গরম ভাত আর বিরিয়ানি। আল্লাহর কি খেলা, আল্লাহ খাওয়ার পর্যন্ত টাইম দেয়নি। এগুলো কার খেলা? জোরে বলেন কার ফয়সালা? আল্লাহ তাআলা বলেন আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কার ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে, কার কৌশল বিজয় হয়। আরেকটু জোরে বলেন। ওই ভারতে পালিয়ে যাওয়ার পরে সেখান থেকে লন্ডনে যেতে চেয়েছে, ভিসা পাই নাই। কানাডায় যেতে চেয়েছে, ভিসা পাই নাই। আবুধাবিতে যেতে চেয়েছে, ভিসা পাই নাই। কোরআনের পাকে আল্লামা সাঈদী বলেছিল এই স্বৈরাচারদের এমন একটা সময় আসবে এরা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। ওই আল্লামা সাঈদী যেই বক্তব্যতে বিদায় নিয়ে চলে গেছেন, আজকে তার বক্তব্য স্বৈরাচারদের সঙ্গে 100% মিলে যাচ্ছে। কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলি, দিনাজপুরের মুসলমান, ওই স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু বাংলাদেশ নিয়ে কিন্তু ষড়যন্ত্র বন্ধ হয়নি। ভারত থেকে ষড়যন্ত্র চলতেছে, দিল্লি থেকে ষড়যন্ত্র চলতেছে। ওই ভারত ষড়যন্ত্র করে এই বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা করে আবারও স্বৈরাচারদেরকে ঢুকাইতে চায়। তার কারণ স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়াতে হাসিনার যতটা না ক্ষতি হয়েছে তার চাইতে বেশি ক্ষতি হয়েছে ভারতের। কারণ স্বৈরাচার হাসিনা ছিল সোনার ডিম পাড়া হাঁস। সোনার ডিম পাড়া মানে ও বাংলাদেশে থেকে ডিম পাড়ে পারে নরেন্দ্র মোদী দিত, আর ওখান থেকে বসে বসে সে গ্রহণ করত। এই জন্য এদের চাইতে ভারতের জ্বালা বেশি। কিন্তু আল্লাহর কি খেলা, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেলুট দেই, তাকে সম্মান এবং শ্রদ্ধা করি। কারণ কি, সে হলো ঠান্ডা মাথার পাকা খেলোয়াড়। গত 54 বছরে আমরা ভারতের বিরুদ্ধে যা করতে পারিনি ডক্টর ইউনূস তা ঠান্ডা মাথায় করে দেখে দিয়েছে।
গত 54 বছর আমরা ভারতের আধিপত্যের বিরুদ্ধে এক জায়গায় হতে পারিনি, কিন্তু ভারত যখন বাংলাদেশের পতাকায় আগুন দিয়েছে, আমাদের দূতাবাসে হামলা করেছে, বাংলাদেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করেছে, ভারতের মিডিয়ার ভেতরে মিথ্যা সংবাদ প্রচার করেছে, ডক্টর ইউনূস বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে এক মঞ্চে তুলে জাতীয় ঐক্য গঠন করেছে এবং প্রত্যেকটা রাজনৈতিক দল পরিষ্কার ভাবে বলেছে বিএনপি বিএনপির স্বার্থে কাজ করবে, জামাত ইসলামের স্বার্থে কাজ করবে, চরমোনাইয়ের স্বার্থে কাজ করবে, কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমার দেশের মাটি রক্ষার্থে আমরা বাংলাদেশের 18 কোটি জনগণ একদম। আমাদের ভেতরে কোনো বিভেদ, কোনো দলাদলি, ওই ভারতের সংবাদ মাধ্যম সারাদিন বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যে সংবাদ প্রচার করে। ওই ভারতের সাংবাদিক গুলো মনে হয় সাংবাদিক না, ওরা হলো হকার, মলম বিক্রেতা। পাগলা মলম চেনেন? এ শ্রীপুরের ট্যাবলেট চেনেন না? বাজারে বাজারে পাগলা মলম আর শ্রীপুরের ট্যাবলেট বিক্রি করে কিছু হকার। এদেরও অবস্থা যা, ওই ভারতের সাংবাদিকদের অবস্থা তা। তার মধ্যে একজন অন্যতম হলো রিপাবলিক চ্যানেলের সাংবাদিক, যার নাম হলো ময়ূক রঞ্জন ঘোষ। এ দেখবেন খবর পড়ে না, শুধু ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাভ পায়। বলে এই যে হিন্দুদের বাড়িতে হামলা হলো, এই যে হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙলো, সত্য করে বলবেন আমি শুনেছি আপনাদের চতুর্দিকে মুসলমানদের চাইতে হিন্দুদের সংখ্যাই বেশি। আপনারা সত্য করে বলেন তো, স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে আপনারা কি কোনো হিন্দুদের বাড়িতে হামলা করেছেন, ব্যবসা প্রতিষ্ঠান ভেঙেছেন? বরং আমরা বাংলাদেশে দেখেছি স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে গত দুর্গাপূজায় জামাত ইসলামের ভাইয়েরা, শিবিরের ভাইরা, বিএনপির ভাইরা, হেফাজত ইসলামের ভাইরা, কওমি আলিয়া মাদ্রাসার ছাত্ররা তাদের মন্দিরে মন্দিরে দুর্গকে নিরাপত্তা দিয়েছে।